আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, বামফ্রন্ট আমলে তৃণমূল সরকার আসতে তখন ঢের বাকি। সেই সময় মাধ্যমিক শিক্ষা এবং শিশু শিক্ষার সমান্তরাল সমগ্র শিক্ষা অর্থাৎ তৎকালীন সমগ্র শিক্ষার পরিচালনায় প্রথাগত শিক্ষার সঙ্গে প্যারা শিক্ষকতার বিষয়টি সামনে আসে। সেই সময় রাজ্য সরকার ভারত সরকারের অনুকরণ বা অনুপ্রেরণায়, অর্থাৎ প্যারা শিক্ষকতাটা তো 2005 সালের দিকে পশ্চিমবঙ্গে প্রথম উত্থান নয়। প্রথম 1984 সালে প্যারা শিক্ষকতার আবির্ভাব হিমাচল প্রদেশে। তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে প্যারা টিচারদের আত্মপ্রকাশ করেছিল। যে হিমাচল প্রদেশের কথা বলছি, সেখানে প্যারা টিচার বলা হয় না, বলা হয় বিদ্যা উপাসক। গুজরাটে বলা হয় বিদ্যা সহায়ক, রাজস্থানে শিক্ষা মিত্র। তো বিভিন্ন রাজ্যে প্যারা টিচারদের বিভিন্ন নামে অভিহিত করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে ইংরেজিতে বলা হয় প্যারা টিচার, আর বাংলায় সেটা প্রচলিত হয়ে গেছে পার্শ্ব শিক্ষক হিসাবে। আচ্ছা দর্শক, এখানেও একটা আবিধানিক বা গ্রামাটিক্যাল একটা ভুল বা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে না। আধা সামরিক বাহিনীকে বলা হয় প্যারামিলিটারি, তাহলে পার্শ্ব শিক্ষকদের প্যারা টিচার কেন বলা হবে, কোন যুক্তিতে? যেহেতু প্যারা টিচারদের প্যারা পার্শ্ব শিক্ষকই বলতে হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই বা অবকাশ নাই। বরং পার্শ্ব শিক্ষকদের অফসাইড টিচার, ইংরাজির ভাষায় যদি বলতে হয় অফসাইড টিচার বলাই সঙ্গত। যাই হোক, প্রশ্নটা সেখানে নাই। প্রশ্নটা হচ্ছে, বর্তমানে প্যারা টিচারদের বেতন বৃদ্ধির প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক মহলের বা প্যারা টিচারদের বিভিন্ন সংগঠনের যে হাতাহাতি, ঠান্ডার যুদ্ধ, কামড়াকামড়ির মধ্যে পড়ে উলুখাগড়ার মতো আমার পার্শ্ব শিক্ষক তথা প্যারা টিচার তথা অফসাইড টিচার তথা বিদ্যাসহায়ক বা বিদ্যা উপাসক, যে নামই ডাকা হোক না কেন, মূল জীবন ধারণের তাগিদে মূল বিষয় এখন দাঁড়িয়েছে ভাতা বৃদ্ধি, নট বেতন। বিভিন্নভাবে বিভিন্ন সমালোচক, বিভিন্ন প্রচারক, বিভিন্ন নেতা কর্মী, চ্যানেল বেতন কথাটা যে উল্লেখ করছে সেটা সেটা কিন্তু ঠিক নয়। বেতন বৃদ্ধির জন্য এত লড়াই, আন্দোলন, সংগ্রাম করতে হয় না। বেতন একটা লিগ্যাল প্রসিডিওরে অটোমেটিক্যালি ঠিক বৃদ্ধি হয়ে যায়, এবং সে বৃদ্ধি হওয়া বেতন সরকার বিভিন্ন সময় দেয় না, দিতে চায় না, সেটা অবান্তর প্রশ্ন। হোক, বেতন, ভাতা, সাম্মানিক যাই হোক না কেন, বৃদ্ধির সঙ্গে কিন্তু শুধু প্যারা টিচার যুক্ত নয়, তার সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষা সম্প্রসারকগণ, শিক্ষা মিত্র, শিক্ষা বন্ধু, একাডেমিক সুপারভাইজার, পুরসভা মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, এইরকম অসংখ্য সমগ্র শিক্ষাকর্মীর বেতন বা ভাতা বৃদ্ধির প্রসঙ্গ আসছে। সুতরাং যেখানে
ডিএমএটাতেই 10,000 কোটি টাকার খাঁড়া ঝুলছে ঘাড়ে, সেখানে এই লক্ষ কোটি টাকার আর এক খাঁড়া এসে জুটেছে। এইবার রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে সেটা সহজেই অনুমেয়। তবে একটা কথা প্রথমে যেটা বলেছিলাম, একজন চুক্তিভিত্তিক চালক তিনিও গাড়ি চালান, একজন সরকারি নিয়োগপ্রাপ্ত সরকারি গাড়ি চালক তিনিও গাড়ি চালান, কাজটা কিন্তু সমকাজ। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে হচ্ছে একই কথা, খাতে। সুতরাং তাদের যে ঘটনাটা ঘটেছে, আগে বলেছে যেটা, সেইভাবে বেতন বৃদ্ধির সম্ভাবনা খুবই ক্ষীণ। আমার এটাই মত। আপনারা কি বলেন, একটু কমেন্টে বলুন না।